নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে তো রবিবার, রবিবার মানে সানডে। তো আজকে কী করা হচ্ছে, সকাল ছেলেমেয়ে ঘরে আসে, আজকে ভাত খাওয়া হবে। আজকে এখানে তেলাপিয়া মাছ দিয়ে ভাজা আর গরম গরম ভাত আর পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া হয়েছে। আর এটা দেখো, আমরা যাচ্ছিলাম বিকাল, এটা আর দিনে সারাদিনে কিছু করা হয় না, ব্যস্ত ছিলাম। তো এখানে বিকালবেলা আমরা যাচ্ছিলাম সতীগুড়া ড্যামে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। এখানে দেখো সতীগুড়া ড্যামে যাচ্ছি, ভিউটা একবার দেখো, কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা। এই দেখো ভিতরে ঢুকে এই যে শিব মন্দির আছে, শিব ঠাকুর আর মা পার্বতী মন্দির আছে ওইখানে। আর এই যে এন্ট্রি, পার্কে ঢোকার এন্ট্রি গেটটা একটু সুন্দর করছে। তো এই দেখো, আর ওহো, ঢুকার আগে এই ছেলে মেয়ে একটু খাবার ফাবার কিনলো, তারপরে এই যে ঢুকছি। এই যে ঢুকার পরে ভিতরে একটু আলগা আলগা করছে, একটু সুন্দর করছে, সব কিছু বানাইছে। এইখানে দেখো ওই দিনকে অনেক লোকে 4-5 জন, মানে 4-5 গ্রুপ আইছিল পিকনিক করার জন্য। আর এই যে আমরাও বললাম একটু সেলফি বেলফি নিলাম। দেখো আমার ছেলে সেলফি নিল, আমি মেয়ে দাঁড়ালাম। তো এইখানে এদিকে কত লোক ছিল, দেখো পার্কে খেলা করতেছিল ছেলে মেয়ে বড়। কোথাও ঘুরতে গেলে কি বড়রাও বাচ্চা হয়ে যায়। তো দেখো এখানে তো বড় বড় লোকরাও দোলনা খাচ্ছিল। এই যে আমার ছেলে মেয়ে তো যাচ্ছে কুটি কুটি পায়ে হেঁটে। দেখো এই যে চিপস নিয়ে যাচ্ছে, বলতেছে একটু ঘুরতে নেই ওদের, তাও খিদে লেগে যাবে। বোঝো না, বাইরে গেলে ছেলে মেয়ে। তো দেখো লাফালাফি হুড়োহুড়ি করতেছে। দেখো কোথায় উঠতেছে উপরে, ওইখানে একটা রাবণ বানা নিয়ে আসছে, সেই রাবণের কাছে রাখছে। আর এখানে দেখো সুন্দর করেছে। এই যে তো আমাদের দেশের আদিবাসী লোকজন, এই দেখো একটা ভালু এখানে পটি করতেছে। এই যে আমাদের দেশের আদিবাসী লোকজনদের বানিয়ে রাখছে। তা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে ভিউটা। আর এই যে লোকজন তো সবাই ঘোরাঘুরি করছে, আজকে রবিবার কি না, তার জন্য দেখো জলটা কি সুন্দর মানে করছে কি না। রবিবারে চালায় এটা, কোনোদিন আর চালায় না, রবিবারে চালায়। দেখো সুন্দর দেখা যাচ্ছে, সবাই একটু ফটো নিচ্ছে, আমিও তুললাম। ছোটো ছোটো কিউট বাচ্চারা আছে, আমি একটু শুট করলাম। জিনিসটা একবার কাছের থেকে তোমাদের দেখাই, সুন্দর দেখা যাচ্ছে। রাত্রে গেলে আরো বেশি ভালো লাগে। দেখো ওই যে ভিতরে দেখা যাচ্ছে একটা শিবলিঙ্গের একটা সাপ বানানো। তো তোমাদের তো দেখানোর জন্য দেখো আমি কোথায় কোথায় গিয়ে শুট করতেছি। এই যে আমার ছেলে দেখো বালুকে ঠিক খাওয়াচ্ছে। তো এখানে দেখো হরিণ, কত সুন্দর দেখা যাচ্ছে সবকিছু। আর লোকজন দেখো, বাপরে অনেক লোক আসছিল, অনেক লোক। মানে ওই দিন হাঁটার জায়গা ছিল না, এত লোক আসছিল। সব পিকনিক খাচ্ছে, ডিসেম্বর পড়ে গেছে কিনা, ডিসেম্বরের 1 তারিখ, ওর জন্য সবাই গেছে পিকনিক করতে। পুরা মাসটা তো পিকনিক চলবে। তো দেখো বাইরের নাজারাটা, বাপরে ড্যামের। এইখানে ঢুকতে গেলে আবার টিকিট লাগে, এন্ট্রিতে 20 টাকা করে টিকিট। তারপরে আবার এই জায়গায় যদি ওই ঘরটায় যাইতে চাও তাহলে আবার 10 টাকা করে টিকিট। এই যে সেলফি স্ট্যান্ড আসতে, এইটা মানে দাঁড়ায় এলে ঘুরবে, ওইটাই নাকি আবার 20 টাকা টিকিট। বাপরে, ওর ভিতরে ঢুকতে গেলে পয়সা হয়ে যাবে। ছেলে মেয়ে নিয়ে গেলে তো সপ্তাহে উঠানেই লাগবে। ঠিক আছে, তা দেখো তোমাদের দেখায় বাইরের ভিউটা একবার দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে অনেক লোকজন আছে কি না, সবাই সেলফি নিচ্ছে, ভিডিও বানাচ্ছে এখানে, তারপরে টিকটক বানাচ্ছে। কি সুন্দর, এরকম একটা সুন্দর জায়গায় গেলে সবার তো মন লাগে বলো, একটু ফটো উঠি, ভিডিও করি। যাদের আপনজন থাকে দূরে, তাদের ভিডিও কল করে দেখায়। দেখো এখানে তো ছেলে মেয়ে ঘোরাঘুরি করতেছে। আর এই জায়গার নাকি একটা খাস বাত আছে। তো কথাটা কি, আমার শ্বশুর আমাকে বলছিল যে এইখানে নাকি যখন মানে আগে সত্য যুগে তখন এইখান থেকে নাকি রামজি, লক্ষ্মণজি, সীতাজি এখান থেকে নাকি হাইটে হেঁটে গেছে, এই জায়গা ছিল। তার জন্য এখানে সতীগুড়া ড্যাম বলে। এখানে সীতা মাইয়া স্নান করতো, তারপরে ওরা সবাই ছিল এখান থেকে, আমাদের উড়িষ্যা থেকে হাইটে হেঁটে নাকি গেছে রাম, লক্ষ্মণজি, সীতাজি। তো এখানে তো
মানে শুনলে কত গর্ব ফিল হয় বলো, যে আমাদের দেশের থেকে রাম লক্ষ্মণ সীতা সবাই হেঁটে গেছে, মানে একটা অন্যরকম ফিল আসে কি না শুনলে। তো মানে সবাই ওই জায়গাটাকে স্মৃতি করার জন্য ওইখানে পার্ক হয়েছে, এখানে একটা পার্ক করে দিচ্ছে না। জায়গাটা তো খারাপ কিছুর জন্য ইউজ হবে না, না ভালো কিছুর জন্য তো ওইখানে সবাই ঘুরতে যায়, পিকনিক করে, এরকম একটা পিকনিক স্পট করে দিচ্ছে আর কি। তো দেখো এই সাইডে চলে আসছি আমরা, এই সাইডে একটা ক্যাফে, হয় এটা একটা ক্যাফে, ওই সাইডে একটা আছে, ওই সাইডে একটা ক্যাফে আছে, এটাও একটা ক্যাফে। তো এখানে তো ওই ছোট ছেলেটা বোঝে না, কিন্তু ওই 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 যে উনি ভালো বসে আছে, ওনারা বলছে কি এই উঠে দাঁড়াও, এই উঠে দাঁড়াও। দেখে আমরা একটু হাসাহাসি করতেছিলাম, ছোট মানুষ বোঝে কি। তারপরে দেখো ও একটু সেলফি ফেলফি নিল এখানে, আমরাও এই যে দেখাচ্ছি এইসব জায়গায়। ওই ভিতরে যাওয়া মানে মানা, এখন বিকাল 5টার পরে নাকি ওইদিকে যাওয়া মানা, তালা দিয়ে দিচ্ছে ওইদিকে, তার জন্য ওইদিকে আর যাওয়া হবে না। তো চলো এই ক্যাফেতেই যাই, দেখি কি কি পাওয়া যায়, একটু কিছু খাওয়া তো লাগবে না, এখানে আসছি তখন ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে। তো দেখো এখানে গিয়ে দেখি একটা আজব, এত বড় একটা মাছের এই বাক্স কি করে রাখছে, কাঁচ দিয়ে করা রাখছে, করে রাখছে বাক্স টাইপের। আর এখানে দেখো ভিতরে নানান রকমের মাছ, মানে সুন্দর দেখা যাচ্ছিল ভিতরে, কত বড় বড় মাছ ছিল, অনেক মাছ ছিল অনেক। মানে লোকেদের ঘরে দেখছি অনেক ছোট ছোট থাকে কিনা, এখানে অনেক বড়। দেখো এই যে কালো এই যে কি মাছ বলে, মাছটা আমি তো নাম জানি না, তাই তোমরা কমেন্ট করে জানাবা কিন্তু কি নাম বলে একে। দেখো এইসব মাছগুলো দেখছিলাম, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো দেখো দেখো, আরো জলের মধ্যে থাকলে কিনে কিলকিল করে বেড়ায়, খুব সুন্দর দেখা যায়। তো এইখানে দেখছিলাম, আর ওই ক্যাফের ভিতরে বসেই বাইরের থেকে দেখা যাচ্ছিল কি সুন্দর ভিউ। এখানে তো ফুল হয়েছে, সূর্যমুখী ফুল কত ফুটে আছে। দেখো আমরা একটা ফুল পাই না পুজো দেওয়ার জন্য, আর ওইদিকে কি সাইডে মানে কারোর জরুরত নেই ওই জায়গা, তাদের জন্য এখানে ফুল হয়েছে। তো এখানে তো বসে দেখলাম, ক্যাফেটা তো ভালোই সুন্দর আছে, লোক এখনো আসে পারে না, লোক আসবে। তা আমার ছেলে মেয়ে এখানে বসে পড়লো, বললাম কি খাবি বল, বলছে মেনু কার্ড আনো, মেনু কার্ড আনো। তো দেখো মেনু কার্ডের বলতেছে পিৎজা, তো পিৎজা তো এখানে পাওয়া যায় নাই, ওইখানে বলছে বিরিয়ানি, কেউ কফি এইসব পাওয়া যাবে আর কি। তো এখানে পিৎজা পাওয়া যায়। তারপরে এইদিকে চলে আসছি, এসে একটু সেলফি ফেলফি দেখো নিলো। এদিকে দুলনায় ঘুরতেছে, ছোট মানুষরা আসলে বলো কত কি না করে। তো দুলনা ফুলনা আমিও একটু ঝুললাম, আমার তো আর কে শুট করে দেবে, আমি তো স্লেমের তাই শুট করি, আমার তো কেউ শুট করার নাই না। তো এখানে দেখো কি সুন্দর দেখা যায়, স্লেমে যদি আনন্দ করতে থাকে তাহলে তো খুব ভালোই লাগে না, আমার তো খুব ভালো লাগে। তো এখানে আমরা বললাম যে যে চল এখন চলে যাই। তো দেখো বাইরে একবার দেখো কত গাড়ি আসছে, মানে কি 12-13টা গাড়ি আসছে, খালি লোক ওইখানে খালি পিকনিক করার জন্য ওই দিন আসছে, পিকনিক করার জন্য ওই দিন আসছে। মানে রবিবার ছিল কিনা, সবার ছুটি থাকে, সবাই ফ্যামিলি নিয়ে একটু টাইম স্পেন্ড করতে চায় রবিবার। দেখো আমরা তো ওখানে বেরোয় গেছি, এইখানে এই যে লোকজনও চলে যাচ্ছে, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তা আমরাও চলে যাচ্ছি, লোকজনও চলে যাচ্ছে। তাই এইখানে দেখো আমি একটু গাড়ি চালাচ্ছিলাম, আমার ছেলে একটু শ্যুট করলো গাড়ি চালানিটাকে, আমি আর আমার মেয়ে। কেমন লাগছে কমেন্ট করে জানাবা কিন্তু গাড়ি চালানিতে আমি। তারপরে দেখো এখানে তো ঘরে আসছি, ঘরে এসে রোল নিয়ে আসছিলাম আসার সময়। তো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার চ্যানেলে যে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাবা। বাই।